আমার ছেলে হয়েছে, দুটি ছাগল কেনার টাকা নেই, একটি ছাগল দিয়ে কি আকিকা হবে? যেই প্রশ্ন করেছে তাকে আমার জিজ্ঞাসা যে ছেলে হয়েছে, আপনি ছাগল একটা কেনার টাকা আছে, আরেকটা কেনার টাকা নাই। আপনার প্রতি আমার জানার বিষয় হলো যে আপনি মিষ্টি কিনতে কত টাকা খরচ করছেন? সন্তান হওয়ার পর আমরা মিষ্টি কিনি কি কিনি না, মিষ্টি কিনতে কত টাকা খরচ করছে? এখন তো ধরেন 20 কেজি মিষ্টি কিনলে 10-12 হাজার টাকা বা 17,000 টাকা চোখ বন্ধ করে চলে যায়, তাই না? তো আমাদের দেশে অনেকেই আছে এরকম যে আমরা সন্তান জন্মের পর মিষ্টি কিনতে অনেকগুলো টাকা, 1,000 টাকা খরচ করে ফেলি, এরপর আর আগেকার দেওয়ার টাকা থাকে না। মিষ্টি কেনার টাকার সাথে সামান্য কিছু যোগ করলে আপনার একটা ছাগলের টাকা হয়তো হয়ে যেত। যারা আমরা বাচ্চার জন্মের পর মিষ্টি খেতে চাই তারাও বোকামির পরিচয় দেই, আর যারা মিষ্টি খাওয়াই তারাও বোকামি করি। কীভাবে? আমরা যারা বলি ভাই ছেলে হয়েছে আকিকা মিষ্টি খাওয়ান, মেয়ে হয়েছে মিষ্টি খাওয়ান, আমরা বাংলাদেশে মিষ্টি মানে আটার দরা সাধারণত, তাই না? কম দামা দুধের গুঁড়া আর সাদা চিনি, হোয়াইট পয়জন, আর আটার গুঁড়া, এই তো আটা ময়দার গুঁড়া। তো আটার দলা খাওয়ার জন্য আমরা দাবি করি আটার দলা খাওয়া, এটা খাওয়ার জিনিস হলো? আপনি বলবেন ভাই আপনার ছেলে হয়েছে কুষ্ঠ খাওয়াল, আপনি চাইবেন দামিটা, আপনি চান আটার দলা খাইতে। আর যে খাওয়ায় সেও বোকামির পরিচয় দেয়। কেন বোকামির পরিচয় দেয়? কারণ সে যে মিষ্টি খাওয়ায়, এই মিষ্টি খাওয়াইতে গিয়ে যে টাকা যা, এটার কারণে তার আকিকার ছাগলে তো কোনো কি নেই, ছাড় নেই, আছে যে ঠিক আছে লোকটা 10 কেজি মিষ্টি কিনছে, তাহলে ছাগল একটা মাফ, এরকম কোনো অপশন আছে? নাই। তাহলে আপনি আটার দলাও কিনা লাগলো, আবার ছাগলও কিনা লাগলো, ডবল লস। তা আমরা যারা খাইতে চাই তারাও বোকামি করি, যে খাওয়ায় সে বোকামি করে। সুন্নাতে আসা উচিত। মিষ্টি আমাদের সামাজিক সংস্কৃতির অংশ, সেটা খান খাওয়ান ভিন্ন বিষয়, কিন্তু মিষ্টি কিনতে গিয়ে যদি আপনার সুন্নত টানাটানি হয়ে যায় তাহলে মিষ্টি কিনবেন না। যারা মিষ্টি খেতে চায় বলবেন ভাই আটার দলা খেয়ে লাভ কি, আকিকার গোষ্ঠের দাওয়া, ব্যাস হয়ে গেল। আর যদি এমন হয়ে যায় আমি মিষ্টি কিনে নেয় আসলে আমার টাকার টানাটানি আছে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজন অপেক্ষা করে আল্লাহ যখন তৌফিক দিবেন তখন আপনি 2টা ছাগল কোরবানি করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলের জন্য 2টা ছাগল কোরবানি করবেন, একটা না, 2টা করবেন। এখন সামর্থ্য নেই, পরে আবার করবেন বা পরে সময় নিয়ে করবেন, কিন্তু আপনি 2টা ছাগল করবেন, সেটাই হলো সুন্নাহ। আমি একজন ছাত্র, ইলম অর্জনের ক্ষেত্রে নিজেকে কিভাবে ইয়াকিন রাখবো? অনেক সময় দেখা যাচ্ছে পাপ কাজ হয়ে যায়, হতে পারে সেটা চোখের জেনা। এক্ষেত্রে কিভাবে নিজেকে ইলম আমলের উপর প্রদর্শিত রাখবো? এটার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো ভালো আর নেককারদের সান্নিধ্য, আল্লাহ বিরূপ মোত্তাকি পরহেজগার মানুষগুলোর সান্নিধ্যে থাকা, আল্লাহওয়ালা মানুষদের সান্নিধ্যে থাকা, আমলদার মানুষদের সান্নিধ্যে থাকা, যারা গুনাহ থেকে বাঁচার জন্য প্রাণপণ লড়াই করে, এই মানুষগুলোর সান্নিধ্য এটা হলো সবচেয়ে বেশি জরুরি। এটার মাধ্যমে আপনি গুনাহ থেকে সবচেয়ে বেশি বাঁচতে পারবেন। এর পাশাপাশি গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরানো, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, কোথায় চোখের গুণা বেশি হয় ওখানে যাবো না, বাজার চোখের গুণা বেশি হয়, তাহলে যত কম যে সম্ভব আমি সেখানে থাকার চেষ্টা